যে নারীকে ছোট করো মনে রেখো সেই রক্তেই তোমার অস্তিত্ব। তোমরা কি জানো একজন নারী প্রত্যেক মাসে 3 থেকে 4 দিন পিরিয়ডের উপর থাকে? ধরো 3 দিন করেই ধরলাম, তাহলে এক বছরে 365 দিনের আমরা 36 ডেজ ব্লিডিং এর উপরে থাকি। একজন নারীর গড় আয়ু যদি হয় 70 বছর, তাহলে জীবনের প্রায় 6 বছর আমরা ব্লিডিং এর উপর থাকি। আর গড়ে আমরা হারাই 60 লিটার রক্ত। ভাবো, 60 লিটার রক্ত। একজন মানুষের শরীর থাকে 5 লিটার রক্ত। তার মানে আমরা জীবনে 3বারেরও বেশি নিজের রক্ত নিজে রিসাইকেল করি। এই চেঞ্জেস গুলোর মধ্যে থেকেও আমরা বাঁচি, হাসি, কাজ করি, সব থেকে বড় কথা জন্ম দেই। কন্টিনিউয়াস চেঞ্জের মধ্যে আমরা থাকি এবং এর মধ্যে থেকেই আমরা সার্ভাইভ করি, সামনে আগায় যাই। আর কেউ কেউ বলে আমরা বলে দুর্বল। না, আমরা দুর্বল না, আমরা সেই শক্তি। আমরা মা, আমরা বোন, আমরা প্রেমিকা, আমরা স্ত্রী। কিন্তু তার থেকেও বড় কিছু হলো আমরা সৃষ্টির মূল। যে নারীকে তুমি ছোট করছো, মনে রাখবে তুমি সেই অস্তিত্বকে ছোট করছো যার গর্ভ থেকে তুমি এখানে এসেছো। আমরা নারীরা রক্ত দিয়ে লিখি জীবনের গল্প। আপনারা কি কখনো ভেবে দেখেছেন একজন নারীর জীবনের কতটা সময় পিরিয়ডের ভেতর দিয়ে কাটায়? প্রতি মাসে 3-4 দিন, মানে বছরে 1 মাস। আর যদি গড়ে 70 বছরের জীবন ধরি, তাহলে প্রায় 6 বছর একজন নারী রক্তপাতের ভেতর দিয়ে বেঁচে থাকেন। এই সময় একজন নারী প্রায় 60 লিটার রক্ত হারায়। ভাবুন, মানুষের শরীরে রক্ত হয়তো 5 লিটার, তবুও নারীরা ভেঙে পড়ে না। এই পরিবর্তনের মাঝেই সে হাসে, কাজ করে, দায়িত্ব সামলায়, আর সবচেয়ে বড় কথা, নতুন জীবন জন্ম দেয়। তবুও কেউ কেউ বলে নারী দুর্বল। না, নারী দুর্বল নয়, নারী অসম্ভব শক্তিশালী। সে মা, সে বোন, সে স্ত্রী, সে প্রেমিকা। কিন্তু তার চেয়েও বড় পরিচয়, সে সৃষ্টির মূল। যে নারীকে তুমি তুচ্ছ করছো, মনে রেখো তুমি সেই অস্তিত্বকেই ছোট করছো যার শক্তি থেকেই তুমি এই পৃথিবীতে এসেছো। নারীরা রক্ত দিয়ে জীবনের গল্প লিখে, আর সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি। সরি গাইস, এটা আমার অপিনিয়ন ছিল। থ্যাংক ইউ। যে নারীকে ছোট করো মনে রেখো সেই রক্তেই তোমার অস্তিত্ব। তোমরা কি জানো একজন নারী প্রত্যেক মাসে 3 থেকে 4 দিন পিরিয়ডের উপর থাকে? ধরো 3 দিন করেই ধরলাম, তাহলে এক বছরে 365 দিনের আমরা 36 ডেজ ব্লিডিং এর উপরে থাকি। একজন নারীর গড় আয়ু যদি হয় 70 বছর, তাহলে জীবনের প্রায় 6 বছর আমরা ব্লিডিং এর উপর থাকি। আর গড়ে আমরা হারাই 60 লিটার রক্ত। ভাবো, 60 লিটার রক্ত। একজন মানুষের শরীর থাকে 5 লিটার রক্ত। তার মানে আমরা জীবনে 3বারেরও বেশি নিজের রক্ত নিজে রিসাইকেল করি। এই চেঞ্জেস গুলোর মধ্যে থেকেও আমরা বাঁচি, হাসি, কাজ করি, সব থেকে বড় কথা জন্ম দেই। কন্টিনিউয়াস চেঞ্জের মধ্যে আমরা থাকি এবং এর মধ্যে থেকেই আমরা সার্ভাইভ করি, সামনে আগায় যাই। আর কেউ কেউ বলে আমরা বলে দুর্বল। না, আমরা দুর্বল না, আমরা সেই শক্তি। আমরা মা, আমরা বোন, আমরা প্রেমিকা, আমরা স্ত্রী। কিন্তু তার থেকেও বড় কিছু হলো আমরা সৃষ্টির মূল। যে নারীকে তুমি ছোট করছো, মনে রাখবে তুমি সেই অস্তিত্বকে ছোট করছো যার গর্ভ থেকে তুমি এখানে এসেছো। আমরা নারীরা রক্ত দিয়ে লিখি জীবনের গল্প। আপনারা কি কখনো ভেবে দেখেছেন একজন নারীর জীবনের কতটা সময় পিরিয়ডের ভেতর দিয়ে কাটায়? প্রতি মাসে 3-4 দিন, মানে বছরে 1 মাস। আর যদি গড়ে 70 বছরের জীবন ধরি, তাহলে প্রায় 6 বছর একজন নারী রক্তপাতের ভেতর দিয়ে বেঁচে থাকেন। এই সময় একজন নারী প্রায় 60 লিটার রক্ত হারায়। ভাবুন, মানুষের শরীরে রক্ত হয়তো 5 লিটার, তবুও নারীরা ভেঙে পড়ে না। এই পরিবর্তনের মাঝেই সে হাসে, কাজ করে, দায়িত্ব সামলায়, আর সবচেয়ে বড় কথা, নতুন জীবন জন্ম দেয়। তবুও কেউ কেউ বলে নারী দুর্বল। না, নারী দুর্বল নয়, নারী অসম্ভব শক্তিশালী। সে মা, সে বোন, সে স্ত্রী, সে প্রেমিকা। কিন্তু তার চেয়েও বড় পরিচয়, সে সৃষ্টির মূল। যে নারীকে তুমি তুচ্ছ করছো, মনে রেখো তুমি সেই অস্তিত্বকেই ছোট করছো যার শক্তি থেকেই তুমি এই পৃথিবীতে এসেছো। নারীরা রক্ত দিয়ে জীবনের গল্প লিখে, আর সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি। সরি গাইস, এটা আমার অপিনিয়ন ছিল। থ্যাংক ইউ।